নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকাল সন্ধ্যায় 3টি সূরা 3 বার করে পড়লে আপনি সব অনিষ্ট থেকে বেঁচে যাবেন। প্রশ্ন হলো এই সূরাগুলো কি? চলুন অপশনগুলো দেখি। ক সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, আয়াতুল কুরসি। খ সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। গ সূরাতুল ইয়াসিন, সূরাতুল মুলক, সূরাতুর রহমান। ঘ সূরাতুল বাকারা, সূরাতু আলি ইমরান, সূরাতুন নিসা। আপনি প্রশ্নটি বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বাছাই করব অপশন খ, সূরা ইখলাস, সূরা ফালাক ও নাস। অর্থাৎ আপনি বলছেন সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস যদি সকাল এবং সন্ধ্যায় 3 বার করে কেউ পড়ে তাহলে তার চারিদিকে অদৃশ্য এক দেয়াল তৈরি করবে, যেন কোনো হিংসা, জাদুটোনা, মানুষের কুদৃষ্টি কোনো কিছু তাকে ক্ষতি না করতে পারে। এটাই বলতে চাচ্ছেন আপনি? জি ইনশাআল্লাহ। আমরা লক করলাম, সিস্টেম বলছে আপনি যথাযথ উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মুবারক, বারাকাপূর্ণ হোক এই জার্নি। আমরা যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা প্রশ্ন করছি সোশ্যাল ইস্যু নিয়ে। ইউরোপ আমেরিকায় সোশ্যাল ড্রিঙ্কিং আর ক্যাসিনো কালচার খুব কমন। মুসলিমরাও এতে জড়াচ্ছে, অথচ কোরআন বলেছে এগুলো শয়তানি কালচার, কারণ মদ ও জুয়ার মাধ্যমে শয়তান মানুষের মাঝে শত্রুতা সৃষ্টি ও পাশাপাশি তাদেরকে দুটি কাজ থেকে বিরত রাখতে চায়। প্রশ্ন হলো সেই কাজ দুটো কি কি? চলুন আমরা একটু অপশন দেখি। ক আল্লাহর জিকির ও সালাত থেকে। খ আয় উপার্জন ও পরিবার থেকে। গ সমাজসেবা ও দান থেকে। ঘ জ্ঞান অর্জন ও সত্য বলা থেকে। জুয়া এবং মদ এগুলোর কুফল সমাজে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। এরপরে যেই দুটি কাজ থেকে বিরত রাখতে চাই সেই দুটোর কথা বলেছেন, সেটা হলো আল্লাহর জিকির এবং সালাত থেকে। আয়াতটি কি? ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আপনি উত্তর ঠিক দিয়েছেন, রেফারেন্সও যথাযথ জায়গায় চলে এসেছে। আল্লাহ বলেছেন এগুলোর মাধ্যমে তোমাদেরকে নামাজ এবং আল্লাহ জিকির থেকে দূরে রাখতে চায় এবং তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে দিতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন, এই শয়তানি কালচার থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহুম্মা আমিন। আমরা যাচ্ছি নেক্সট সেগমেন্টে, সেগমেন্ট 3। এই সেগমেন্টে আমরা একটা কোরআনিক ওয়ার্ড নিয়ে ডিসকাশন করব। চলুন প্রশ্নটি দেখে নেই। কোরআন পড়া এক জিনিস আর কোরআন বোঝা অন্য জিনিস, কিন্তু কোরআনকে নিজের জীবনের সাথে কানেক্ট করাকে বলা হয় তাদাব্বুর। এর মানে প্রতিটি শব্দের পেছনে উকি দিয়ে দেখা আল্লাহ এখানে আমাকে কি বলেছেন। সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত অনুযায়ী যারা কোরআনে তাদাব্বুর বা গভীর চিন্তা করে না তাদের অবস্থা কেমন? চলুন আমরা অপশন দেখি। ক হৃদয় অনেক শক্ত। খ হৃদয়ে তালাবদ্ধ। গ হৃদয় অন্ধকারাচ্ছন্ন। ঘ হৃদয়ে খুব সংকীর্ণ। কোরআন যদি না বুঝে শুধু তেলাওয়াত করে, তার শব্দের পেছনে যদি না ছোটে, তাহলে কি হতে পারে? এই ভয়াবহ কথাটি সূরা মুহাম্মাদের 24তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আপনি কোন অপশনটি নেবেন? সময় গড়িয়ে যাচ্ছে আপনার। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিব অপশন ক, হৃদয় অনেক শক্ত। কোরআন বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন বলছে দ্বিতীয়টি সঠিক উত্তর, কিন্তু আপনি বলেছেন প্রথমটি, অতএব আমরা উত্তরটি নিতে পারলাম না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।